আসসালামু আলাইকুম। মহরমের ফজিলতের বিষয়ে কিছু আলোচনা করব, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মহরম একটি ইসলামিক বছরের প্রথম মাস। এটি একটি সম্মানিত ও পবিত্র মাস, যা আল্লাহ তাআলা নিজেই আশহুরুল হুরুম বা সম্মানিত 4 মাসের অন্যতম হিসেবে উল্লেখ করেছেন। নাম্বার 1, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত মাস। মুহররম হলো 4টি সম্মানিত মাসের রজব, জিলকদ, জিলহজ, মুহররম মধ্যে একটি। এই মাসে নেক আমলের সওয়াব অনেক গুণ বৃদ্ধি করা হয় এবং গুনাহ করা হলে তার শাস্তিও বেশি কঠিন হয়। নাম্বার 2, আশুরা 10 মুহররমের ফজিলত। 10 মুহররম হলো আশুরার দিন যা এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেছেন, আশুরার দিনে রোজা রাখলে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। নাম্বার 3, নবীদের স্মৃতি ও ঘটনা। বহু গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে, যেমন হযরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে ফেরাউন থেকে মুক্তি দেওয়া হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পর্বতে অবতরণ করে। কারবালার হৃদয়বিদারক ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। নাম্বার 4, নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মুহররমের মাসে। সহিহ মুসলিম। নাম্বার 5, গুনাহ থেকে বেঁচে থাকা ও তওবা করা। মুহররম মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, তওবা করা এবং ভালো কাজের প্রতি মনোযোগী হওয়া উচিত। মুহররম মাস হলো ইবাদত, আত্মশুদ্ধি ও গুনাহ থেকে ফিরে আসার সুবর্ণ সুযোগ। বিশেষ করে আশুরার দিনে রোজা রাখা ও অন্যান্য নেক আমল করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন।